আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লাউ চিংড়ির তরকারি। আর এই লাউ চিংড়ির তরকারিটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, রুটি বা পরোটার সাথেও খুবই অসাধারণ লাগে। তো খুব সহজেই কিন্তু এই লাউ চিংড়ির তরকারিটা করে ফেলা যায়। যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের অনেক কাজে লাগবে। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Grihoshikon and press the bell icon for new videos. Thank you very much to all of you who have subscribed to my channel. And a big thank you to everyone who watches my video every day. So without further delay, let's start today's recipe. চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে আমি বড়সড় একটা লাউ রান্না করব, তো সেই জন্য সেই পরিমাণ সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি 4 টেবিল চামচের মতো। আর এখন দিচ্ছি বাটা মশলা। এখানে আমি দিয়েছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজের পেস্ট আছে এখানে 3 টেবিল চামচ আর রসুনের পেস্ট আছে 2 টেবিল চামচ। সব মিলিয়ে একসাথে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মশলা যত ভালো করে কষানো যায় তত সুন্দর ঘ্রাণ বের হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি। গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নেবেন, এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকু পরিমাণ লবণ দিয়ে দিবেন। এখন আবার গুঁড়া মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রতিটা স্টেপে মশলাগুলো যদি ভালো মতো কষিয়ে নেন, যে কোনো রান্নার টেস্ট এমনিতেই সুন্দর হবে। দেখেন মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে সুন্দর তেল ভেসে উঠেছে। আর এরপরে আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা লাউ। একটা লাউ আমি এখানে পুরাটাই দিয়েছি। সাথে দিয়েছি 2টা মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কিউব কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে আলু না দিলেও পারেন। আমার বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে, তাই আর কি আমি একটু আলু দিয়েছি। এখন এই লাউটাকে আমি মশলার সাথে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি রেখে দিব। এই 10 মিনিটের মধ্যে লাউ থেকে অনেকটা পানি ছাড়বে। তো 10 মিনিট পরে দেখেন আমি ঢাকনা খুলে দেখছি লাউ থেকে অনেক পানি ছেড়েছে। আর এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাউ রান্না হতে খুব বেশি সময় লাগে না। আর এখন আমি এখানে 400 গ্রামের মতো চিংড়ি মাছ দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা আমি আগে থেকে কুটে বেছে ধুয়ে রেখেছি। তো এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এখন এই চিংড়ি মাছটা দিয়ে আবারও খুব সুন্দর করে লাউয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না করতে রেখে দিব। আর আজকের লাউ রান্নায় আমি কোনো ধরনের পানি ইউজ করিনি, কারণ লাউটা ছিল খুবই টাটকা এবং বেশ সুন্দর কচি একটা লাউ ছিল, বাট সাইজে বেশ বড়ই ছিল। তো 10 মিনিট পরে আমি আবারও ঢাকনা খুললাম। আর দেখেন আমার লাউ রান্না প্রায় কমপ্লিট। আর কিছুক্ষণ আমি রান্না করব, তারপরে কিন্তু আমার লাউ রান্না কমপ্লিট হয়ে যাবে। আর 3-4 মিনিট রান্না করব। দেখেন কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি আসলে বলে বোঝাতে পারছি না। লাউ খুব উপকারী একটা সবজি, এর গুণাবলী বলে আমি শেষ করতে পারবো না, তাই বলা শুরুও করলাম না। আমরা সবাই জানি লাউ আমাদের পেটের জন্য এবং শরীরের জন্য খুবই ভালো, তাই লাউ সবজিটা খাওয়া উচিত। আর একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে। তো ব্যাস এই তো রান্না প্রায় কমপ্লিটের দিকে। আর দেখেন কালারটাও কত সুন্দর এসেছে আর টেস্টটা তো অসাধারণ। এত সুন্দর একটা টেস্ট এসেছে এই রান্নাটার যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর লাউ তো এখন শীত, গ্রীষ্ম, বর্ষার সব সময় পাওয়া যায়। আর এখন যেহেতু আস্তে আস্তে শীতের সিজন আসছে, তার মানে লাউ খুব বেশি ভালোটা এখনই পাওয়া যাবে। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা কিংবা গরম গরম সাদা ভাতের সাথে খেতে পারেন। অসাধারণ লাগে সাদা ভাতের সাথে খেতে। আমার বাচ্চারা এটা সাদা ভাতের সাথে খাবে, বাট আমরা এটা রুটির সাথে খাবো। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। 1 চা চামচ চিনি দেওয়ার কারণে
এটার স্বাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এতটাই সুন্দর টেস্ট আসে যে বলে বোঝাতে পারবো না। তো আমি 1 চা চামচের একটু কমই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। যাদের ডায়াবেটিকের সমস্যা আছে তারা ইচ্ছা করলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। চিনি দিলে একটু স্বাদটা বেশি হয়। আমি সকালে এই সবজিটা রান্না করলাম, কারণ সকালের নাস্তাটা আমরা এই সবজির তরকারি দিয়েই করব। আমি প্রচুর সবজি খাই, শুধু আমি না, আমার হাজব্যান্ডও প্রচুর সবজি খায়। আমাদের পুরো পরিবারই এক কথায় বলতে পারেন যে ভেজিটেবল খুব পছন্দ করি আমরা। তাই প্রতিদিনই আমাদের বাসায় বিভিন্ন রকম সবজি রান্না করা হয়। আর চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে। দেখা যায় অনেক বাচ্চারাই সবজি খেতে পছন্দ করে না, যেমন আমার ছোট বেবিটাও সবজি খেতে পছন্দ করে না। বাট চিংড়ি মাছ দিয়ে যখন সবজি রান্না করা হয় তখন আমার ছোট বাচ্চাটাও খুব মজা করে সবজিটা খেয়ে নেয়। তো আপনারাও চাইলে এভাবে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আপনারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার রেগুলার ভিউয়ার্স যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর সবাই বাসায় হেলদি খাবার রান্না করবেন আর হেলদি খাবার খাবেন। আর আজকের খাবারটা সত্যি খুবই লোভনীয়, নাস্তা জন্য এটা খুবই লোভনীয় একটা আইটেম। রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে, তাছাড়া সাদা ভাতের সাথেও খুবই ভালো লাগে। তো আমার ছোট্ট বাচ্চাটা এসেছে একটা চিংড়ি মাছ খাওয়ার জন্য। এটা হচ্ছে আমার ছোট বেবি, সে চিংড়ি মাছ খুব পছন্দ করে, বাট তরকারিটা বেশ গরম ছিল যার কারণে সে চিংড়ি মাছটা তুলতে পারছিল না। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।